কিছুক্ষণ আগেই তো জামায়াত নির্বাচন বয়কট করলো। তাদের অভিযোগগুলো কি ছিল? এখন এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। থমথমে পরিস্থিতি, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জামায়াতে ইসলামের অফিসের সামনে, এবং নেতাকর্মীরা মন খারাপ করে এদিক সেদিক আছেন। এবং অভিযোগ যেগুলো, অনেক অভিযোগ, জাল ভোটের অভিযোগ আছে, কেন্দ্র থেকে তাদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ আছে। আমি থমথমে পরিস্থিতির কথা বলছিলাম, এই সড়কটু দেখাতে চাই। এর পাশেই যে শ্রীবর্দী সরকারি কলেজ, 3:30টারও আগে সেখানেও একটি ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সদস্যদের সঙ্গে। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছে। সারাদিন যতটা ভালো চলেছিল, দিন শেষে এখানকার যে নির্বাচন, সেই নির্বাচন বিচ্ছিন্ন যে ঘটনাগুলো, সেই ঘটনায় খুব একটা ভালো হলো না, এমনটি অনেক ভোটারই বলছেন। এবং দুপুর পর্যন্ত প্রায় 38% ভোট কাস্টিং পড়েছে, এমনটি জানানো হয়েছিল। এখনও তো ভোটের সময় আধা ঘন্টারও কম, 20 মিনিটের মতো বাকি আছে। এই সময়ের পর হয়তো টোটাল ভোট কেমন পড়লো সেটি জানা যাবে। এবং জামায়াতের যে প্রার্থী আছেন তিনি বলছিলেন আগে থেকেই ভোটার স্লিপে সিগনেচার দিয়ে রাখা, স্বাক্ষর দিয়ে রাখা, এবং একই সঙ্গে ব্যালট পেপারগুলো বিচ্ছিন্ন করে রাখা, নানান অভিযোগ আছে। এবং তিনি সরাসরি সেগুলো তো দেখেছেন। তিনি বলেছেন জাল ভোট, বিএনপির প্রার্থীর পক্ষে বিএনপির কর্মীরা অনেকেই 4 থেকে 10টি পর্যন্ত একজন ব্যক্তি ভোট দিয়েছেন, এমন অভিযোগ তার। এবং সেই অভিযোগ তুলেই তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অহন, আপনাকে ধন্যবাদ।